নমস্কার বন্ধুরা। আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে আপনারা কোনো শোরুমে গিয়েছেন এবং কোনো প্রয়োজন ছাড়াই একটি দামি জিনিস কিনে বাড়ি ফিরেছেন? অথবা কোনো বন্ধুর সাথে কথা বলতে বলতে হঠাৎ তার এমন কোনো কথা মেনে নিয়েছেন যা আপনি গত 1 মাস ধরে মানা করছিলেন? বাড়ি ফিরে আপনি নিজেকেই প্রশ্ন করেন, আমি কেন এমনটা করলাম? আমার বুদ্ধির কি হয়েছিল? বিশ্বাস করুন, আপনার বুদ্ধির কিছু হয়নি, বরং আপনি শিকার হয়েছিলেন এমন এক শক্তির যাকে দুনিয়া ডার্ক সাইকোলজি বলে। এটি এমন এক অদৃশ্য জাল যেখানে শিকারী আপনাকে মারে না, বরং আপনার চিন্তাভাবনাকেই নিজের গোলাম বানিয়ে নেয়। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ডার্ক সাইকোলজি, এমন এক রহস্যময় জগৎ যেখানে মানুষের মস্তিষ্ককে এমনভাবে হ্যাক এবং ম্যানিপুলেট করা হয় যে সামনের জন বুঝতেই পারে না সে একটা ইনভিজিবল ট্র্যাপ বা অদৃশ্য ফাঁদে আটকে পড়েছে। আজ আমরা এমি ব্রাউনের বিখ্যাত বই ডার্ক সাইকোলজি সিক্রেটস অ্যান্ড ম্যানিপুলেশনের এক গভীর বিশ্লেষণ করব, যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আমরা সেই সব লুকানো অস্ত্রের কথা বলবো যা দুনিয়ার সবচেয়ে চালাক মানুষেরা ব্যবহার করে, তা সে বড় কোনো রাজনীতিবিদ হোক, চতুর সেলস এক্সপার্ট হোক, অথবা আপনার খুব কাছের কেউ যে গোপনে আপনার মস্তিষ্ক নিয়ে খেলছে। আজ এই 1 ঘন্টার সফরে আমরা এই বইয়ের প্রতিটি স্ট্র্যাটেজিটি কোড করব। আমরা জানব যে ম্যানিপুলেশন শুধু সিনেমাতে হয় না, বরং এটা আপনার অফিসের রাজনীতিতে, আপনার ভালোবাসার সম্পর্কে, এমনকি আপনার পরিবারের ভেতরেও থাকতে পারে। প্রস্তুত হয়ে যান, কারণ আজ আমরা শুধু ডার্ক সাইকোলজি বুঝবই নয়, বরং নিজেদের এই মানসিক আক্রমণ থেকে বাঁচানোর জন্য একটি মেন্টাল আর্মার বা মজবুত ঢাল তৈরি করব। আপনি কি তৈরি এই মানসিক যুদ্ধের রহস্যগুলো জানার জন্য? চলুন শুরু করা যাক। ডার্ক সাইকোলজি আসলে কি? সহজ ভাষায় বললে এটি হলো কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে নিজের ইচ্ছা অনুযায়ী চালানোর এক কৌশল। এমি ব্রাউন বলেন যে ডার্ক সাইকোলজির খেলোয়াড়রা কিছু বিশেষ সাইকোলজিক্যাল ওয়েপন্স বা মানসিক অস্ত্র ব্যবহার করে। সবচেয়ে প্রথম অস্ত্রটি হলো ইমোশনাল মিরারিং। একবার ভাবুন তো, আপনি কারোর সাথে প্রথমবার দেখা করলেন এবং আপনার মনে হলো, আরে এ তো একদম আমার মতো, এর পছন্দ আমার মতো, এর কথা বলার ধরন আমার মতো। সাবধান হয়ে যান, একজন মাস্টার ম্যানিপুলেটর আপনার আবেগ, আপনার অঙ্গভঙ্গি এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজকে খুব সূক্ষ্মভাবে নকল করে। যখন কেউ আপনাকে হুবহু নকল করে, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন তাকে নিজের লোক বলে ভাবতে শুরু করে। আর যখনই আপনি তাকে বিশ্বাস করতে শুরু করেন, সে আপনার মস্তিষ্কের চাবিকাঠি নিজের হাতে নিয়ে নেয়। দ্বিতীয় মারাত্মক অস্ত্র হল ফিয়ার বেসড কন্ট্রোল। মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় দুর্বলতা হল ভয়। ডার্ক সাইকোলজির এক্সপার্টরা আপনার মনে অনিশ্চয়তা তৈরি করে। তারা আপনাকে সরাসরি ভয় দেখাবে না, বরং এমন শব্দ ব্যবহার করবে যাতে আপনার মনে হবে যে যদি আমি এদের কথা না শুনি তবে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, অথবা আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে। এই ভয় আর্থিক ক্ষতির হতে পারে বা সামাজিক অপমানের হতে পারে। ভয়ের ছায়ায় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আসলে আপনার নয়, বরং সেই ম্যানিপুলেটরের হয়। এরপর আসে গ্যাস লাইটিং। এই শব্দটি হয়তো আপনারা শুনেছেন, কিন্তু এর প্রভাব খুব গভীর। এতে ম্যানিপুলেটর আপনার স্মৃতিশক্তি এবং আপনার বিচার বুদ্ধির ওপর আক্রমণ করে। সে আপনাকে বারবার বলবে, তুমি ভুল বুঝছ, এমনটা তো কোনোদিনই হয়নি, অথবা তুমি বড্ড বেশি ওভার রিয়্যাক্ট করছো। ধীরে ধীরে আপনি নিজের চিন্তাভাবনার উপর সন্দেহ করতে শুরু করেন। যখন আপনি নিজের উপর ভরসা হারিয়ে ফেলেন, তখন আপনি পুরোপুরি সেই মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়েন। এটি হলো মানসিক গোলামির সবচেয়ে উঁচু ধাপ। বন্ধুরা, ম্যানিপুলেশন শুধু অপরিচিত মানুষেরা করে না, প্রায়ই আমাদের খুব কাছের মানুষেরা এতে পারদর্শী হয়। যেমন ধরুন গিল্ট ট্রিপিং। যদি তুমি আমাকে ভালোবাসতে, তবে আমার জন্য অন্তত এইটুকু করতে পারতে। আপনি কি এই লাইনটি কখনো শুনেছেন? এটা ভালোবাসা নয়, এটা হলো গিল্ট ট্রিপিং। এতে সামনের জন আপনার মধ্যে অপরাধবোধ জাগিয়ে তোলে, যাতে আপনি তার কথা মানতে বাধ্য হন। তারা আপনাকে এমন অনুভব করায় যে আপনি একজন খারাপ মানুষ, আর সেই তকমা থেকে বাঁচতে আপনি তাদের সব আবদার পূরণ করতে শুরু করেন। সম্পর্কের মধ্যে আরও একটি বিপজ্জনক জিনিস হলো আইসোলেশন টেকনিক। একজন ম্যানিপুলেটর সবার আগে আপনাকে আপনার শুভাকাঙ্ক্ষীদের থেকে দূরে সরিয়ে দেয়। সে ধীরে ধীরে আপনার কান ভাঙাতে শুরু করবে। তোমার মা তোমার পরোয়া করে না, অথবা তোমার বন্ধুরা তোমাকে হিংসা করে। যখন আপনি একা হয়ে পড়েন, তখন তাকে কন্ট্রোল করা খুব সহজ হয়ে যায়।
একজন একা মানুষই ডার্ক সাইকোলজির সবচেয়ে সহজ শিকার। কিন্তু থামুন, সব ধরনের প্রভাবই কি খারাপ? এখানেই এমি ব্রাউন একটি সূক্ষ্ম রেখা টেনেছেন, পারসুয়েশন বনাম ম্যানিপুলেশন। কাউকে বোঝানোর ক্ষমতা বা পারসুয়েশন হলো নৈতিক। এতে আপনি যুক্তি এবং আবেগের মাধ্যমে কাউকে সঠিক পথ দেখান। কিন্তু ম্যানিপুলেশন হলো অনৈতিক, যেখানে আপনি অন্যের ক্ষতি করে শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করেন। একজন পারসুয়েডার আপনার সাথে হ্যান্ডশেক করে, আর একজন ম্যানিপুলেটর আপনার গলায় অদৃশ্য শিকল পরিয়ে দেয়। এবার কথা বলি সেই ম্যানিপুলেশন নিয়ে যা আমাদের ওপর প্রতি সেকেন্ডে ঘটছে। বড় বড় কোম্পানি এবং নেতারা ডার্ক সাইকোলজির সবচেয়ে বড় গ্রাহক। আপনার কি খেয়াল করেছেন যে লিমিটেড টাইম অফার বা স্টক শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের বিজ্ঞাপন দেখে আপনারা ঘাবড়ে যান? একে বলা হয় স্কারসিটি ট্যাকটিক। যখন মস্তিষ্কের মনে হয় কিছু একটা হারিয়ে যাচ্ছে, তখন সে যুক্তি দিয়ে ভাবা বন্ধ করে দেয় এবং উত্তেজনায় সিদ্ধান্ত নেয়। কোম্পানিগুলো আপনাদের ভয় আর ইচ্ছাকে বিক্রি করে। একটা পারফিউমের বিজ্ঞাপন আপনাকে সুগন্ধি বিক্রি করছে না, সে আপনাকে আকর্ষণীয় হওয়ার স্বপ্ন বিক্রি করছে। একইভাবে রাজনীতিতে মাস ম্যানিপুলেশন ব্যবহার করা হয়। ভিড়ের নিজস্ব কোনো বুদ্ধি থাকে না। যখন একজন নেতা মঞ্চ থেকে চিৎকার করে কোনো বিশেষ ভয়কে উস্কে দেন, তখন হাজার হাজার মানুষ একসঙ্গে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। শব্দের সঠিক ব্যবহার, কণ্ঠস্বরের ওঠানামা আর সঠিক সময় দেওয়া মিথ্যে প্রশংসা যে কোনো ভিড়কে নিজের দিকে ঘুরিয়ে দিতে পারে। এত কিছু জানার পর সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা নিজেদের বাঁচাবো কিভাবে? ঘাবড়াবেন না, ডার্ক সাইকোলজির প্রভাব ততক্ষণই থাকে যতক্ষণ আপনি এ সম্পর্কে জানেন না। যখনই আপনি এই প্যাটার্নগুলো চিনে ফেলবেন, তখনই এই জাদু ভাঙতে শুরু করবে। নিজেকে বাঁচানোর সবচেয়ে প্রথম পদক্ষেপ হলো আত্মসচেতনতা। নিজের দুর্বলতাগুলোকে চিনুন। আপনি যদি জানেন যে প্রশংসা শুনলে আপনি গলে যান, তাহলে পরের বার যখন কেউ খুব বেশি প্রশংসা করবে তখন থামুন। নিজেকে প্রশ্ন করুন যে এই মানুষটি আমার থেকে কি চায়। নিজের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতাকে নিজেই স্বীকার করুন, যাতে অন্য কেউ সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে। দ্বিতীয় পদক্ষেপ হল বাউন্ডারি সেট করা। না বলতে শিখুন। যদি আপনার কোনো কাজে অপরাধবোধ বা গিল্ট অনুভব হয়, তবে বুঝে নিন কেউ আপনার ইমোশনাল বাটন চাপছে। কাউকে খুশি করার জন্য নিজের মানসিক শান্তি বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার বাউন্ডারি বা সীমা যত শক্ত হবে, ম্যানিপুলেটর আপনার থেকে তত দূরে থাকবে। তৃতীয় পদক্ষেপ হল যৌক্তিক চিন্তা। যখনই কেউ আপনাকে আবেগপ্রবণ করার চেষ্টা করবে, সাথে সাথে কোনো প্রতিক্রিয়া জানাবেন না। 10 সেকেন্ডের বিরতি নিন। আবেগকে সরিয়ে রেখে তথ্য বা ফ্যাক্টগুলো দেখুন। সে যা বলছে তাতে কি কোনো যুক্তি আছে, নাকি সে শুধু আপনার আবেগ নিয়ে খেলছে? সবশেষে প্রয়োজন দৃঢ়তা। রাগ না করে শান্তভাবে নিজের কথায় অনড় থাকা শিখুন। একজন ম্যানিপুলেটর সবসময় সহজ শিকার পছন্দ করে। যখন সে দেখবে যে আপনি নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী এবং আপনাকে সহজে টলানো যাবে না, তখন সে নিজে থেকেই হার মেনে নেবে। বন্ধুরা, ডার্ক সাইকোলজি হলো একটি দোফলা তলোয়ার। এমি ব্রাউনের এই বইটির উদ্দেশ্য আমাদের অপরাধী বানানো নয়, বরং আমাদের সচেতন করা। পৃথিবীতে এমন মানুষ সবসময় থাকবে যারা আপনাকে নিজের আঙুলের ইশারায় নাচাতে চাইবে, কিন্তু এখন আপনার কাছে সেই মেন্টাল শিল্ড বা মানসিক ঢাল আছে, যার সাহায্যে আপনি সব মানসিক চাল দেখতে পাবেন। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে দামি সম্পত্তি। এর চাবিকাঠি অন্য কাউকে দেবেন না। যদি কোনো সম্পর্কে, কোনো চাকরিতে বা কোনো বন্ধুত্বে আপনি সবসময় অসহায় বোধ করেন, তবে একবার পেছন ফিরে তাকিয়ে দেখুন আপনি কি ডার্ক সাইকোলজির জালে ফেসে যাননি তো। এই 1 ঘন্টার আলোচনার সারমর্ম এটাই যে জ্ঞানই হলো আসল সুরক্ষা। যখন আপনি অন্ধকারকে চিনে ফেলবেন, তখন সেই অন্ধকার আর আপনাকে ভয় দেখাতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল এমি ব্রাউনের বই ডার্ক সাইকোলজি সিক্রেটস অ্যান্ড ম্যানিপুলেশনের এক গভীর সফর। আমার বিশ্বাস আজকের এই আলোচনা আপনার চিন্তাভাবনার কোনো না কোনো বন্ধ দরজা নিশ্চয়ই খুলে দিয়েছে। আপনার জীবনে কি কখনো কোনো ম্যানিপুলেটরের মুখোমুখি হয়েছেন? কখনো কি মনে হয়েছে কেউ আপনাকে গিল্ট ট্রিপে ফেলছে? আপনার গল্প কমেন্টে অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার একটি কাহিনী অন্য কাউকে সচেতন করতে পারে। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের মতামত আমার কাছে খুব মূল্যবান। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনি চান যে আমি এই ধরনের আরও পাওয়ারফুল বইয়ের সারমর্ম আপনাদের জন্য নিয়ে আসি, তবে ভিডিওটি লাইক অবশ্যই করবেন। এতে আমি অনুপ্রেরণা পাই।
বুক এজ পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন, যাতে আপনার বুদ্ধিমত্তার এই যাত্রা কখনো থেমে না যায়। পরের বার আবার দেখা হবে নতুন কোনো বই এবং নতুন কোনো গল্পের সাথে, যা আপনার চিন্তাধারাকে আরও ধারালো করে তুলবে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, সতর্ক থাকুন এবং নিজের মস্তিষ্কের মালিক নিজেই হন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।